আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখার পরে জিভে জল এমনিতেই চলে আসবে আর ঘ্রাণে মন একদম ভরে যাবে। আজকে আমি তৈরি করব বোম্বাই মরিচের আচার। অনেকে বোম্বাই মরিচে নাগা মরিচও বলে থাকেন, তবে আমরা বোম্বাই মরিচই বলে থাকি। একদমই ফ্রেশ মরিচগুলো আমি তুলে নিচ্ছি আমার লাগানো নিজের গাছ থেকেই। একটা গাছে মাশাআল্লাহ এত মরিচ হয়েছে, তাই ভাবলাম এত মরিচ তো একবারে খাওয়া যাবে না, তাহলে মরিচ দিয়ে আচারই তৈরি করি। আর এই আচারটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, বিশেষ করে যারা বোম্বাই মরিচ পছন্দ করেন বা ঝাল পছন্দ করেন তারা কিন্তু এই আচারটা ভীষণই পছন্দ করবেন। আর আচারটা তৈরি করা কিন্তু খুবই সহজ। মরিচগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিলাম, এরপর কিন্তু বোটগুলো আলাদা করে নিলাম মরিচ থেকে। এই আচার তৈরি করতে তেঁতুল লাগবে, এজন্য কিছুটা তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুলের আঁশগুলো কিন্তু আমি এখান থেকে ফেলে দেব। অনেকেই এই আচারে কিন্তু তেঁতুলের বিচিও ফেলে দেন, তবে আমি বিচিটা ফেলে দেব না। আমার মনে হয় বিচি সহ এই তেঁতুলটা দিলে আচারের টেস্ট আরও বেশি ভালো লাগবে খেতে। তারপর একটু পানি দিয়ে আমি কিন্তু ভালো করে কচলিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আচার তৈরি করতে লাগবে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এখন আমি ভেজে নেব। যে কোনো মুদির দোকান থেকে এরকম এক প্যাকেট পাঁচফোড়ন আপনারা পেয়ে যাবেন। এরপর পাঁচফোড়নটা কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ভেজে তারপর ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে। অনেকেই আচারে পাঁচফোড়নটা আস্তে আস্তে দিয়ে দেন, তবে আমি একদমই পছন্দ করি না। আমি সবসময় একটু আধা ভাঙা করে দিই, তাতে আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর মনে হয় ঘ্রাণটাও বেশি আসে। যাই হোক, সব কিছু তো মোটামুটি রেডি করে নিলাম। এখন চুলায় কড়াই দিয়ে দিলাম আর তাতে কিন্তু দিয়ে দিলাম 2 কাপের মতো সরিষার তেল। এতে এখন দিয়ে দিলাম কিন্তু রসুন। এখানে আমি 4টা বড় বড় রসুন কিন্তু ছাড়িয়ে নিলাম। রসুনটা কিন্তু আগে দিতে হবে আর ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম কিন্তু আমি লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখন সব কিছু কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, বেশি না 3-4 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে রসুনের কালারটা ঠিক বাদামি কালার চলে আসবে। যখনই দেখবেন রসুনের কালারটা এরকম বাদামি কালার চলে আসছে, তখনই গুলিয়ে রাখা সেই তেঁতুলটা দিয়ে দিতে হবে। তেঁতুলটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। অনবরত নেড়ে যাওয়ার পরে এরকম একটা কালার চলে আসবে। এরপর কিন্তু আচারে আমি দিয়ে দেব 1 চামচ কালো জিরা। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে নিচে লেগে যাবে। এখন আমি দিয়ে দেব কিন্তু বোম্বাই মরিচগুলো। খেয়াল রাখবেন বোম্বাই মরিচ ধুয়ে রাখার পরে কিন্তু পানিটা ঝরিয়ে রাখতে হবে, যেন পানি না থাকে। এখন কিন্তু বোম্বাই মরিচগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট কিন্তু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর বোম্বাই মরিচটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দিয়ে দিতে হবে কিন্তু 1 চামচ চিনি। বেশি চিনি দেব না, শুধু স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। 2-3 মিনিট জাল হয়ে যাওয়ার পরে পাঁচফোড়ন দিয়ে দিলাম এখানে 1 চামচ। এখন আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আচারটা কিন্তু আমার প্রায় হয়েই গেল, আর মনে হয় 2 মিনিটের মধ্যে আচারটা হয়ে যাবে। এই বোম্বাই মরিচের আচারটা আপনারা কিন্তু খিচুড়ির সাথে বা সাদা ভাতের সাথেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর দেখেন বোম্বাই মরিচগুলো কিন্তু একদম আস্তে আস্তে রয়েছে, একটাও ভাঙেনি। এভাবে রেখে দেবেন একটা বয়মে, 6 মাস জুড়ে খাবেন, একটুও নষ্ট হবে না। রেসিপি ভালো লাগলে অবশ্যই জানাবেন কিন্তু।